তো একদিন ব্যাং বলছে সাপ বন্ধু, মাশাআল্লাহ ইউ রিয়েলি লুক ওয়াও, তুমি দেখতে সত্যি খুবই সুন্দর গো বন্ধু। তোমার যে গায়ের রং ব্ল্যাক কালার, ওয়াও। তোমার ফসফস শব্দ জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তোমার সবই আমার ভাল লাগে বন্ধু, কিন্তু বন্ধু তোমার একটা বিষয় আমার মোটেও পছন্দ না। তো সাপ বলছে কি বলো বন্ধু আমাকে? বলছে তোমার সবই ঠিকঠাক, বাট যখন তুমি এরকম হাঁটো তিরিং বিড়িং করে হাঁটো, এইটা সোজা হয়ে হাঁটা যায় না বন্ধু, বেঁকা হয়ে না হেঁটে। সাপ বলছে বেয়াদব, এত বড় সাহস তুই আমার ভুল ধরিস, এমনি ফস করে উঠেছে। আর ব্যাং বলছে ও বাবা, এত প্রশংসা করলাম ভাল লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল, এক লাফ দিয়ে পড়ছে পুকুরের ভেতরে। এখন এই যে সাপ ফস করে উঠেছে, পাশে ছিল এক রাখাল মামা, টেরে ফস করলো, দৌড় দিয়ে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় এক লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু করছে এমন মায়ের। 5 মিনিটে মাইরা সাপকে একদম সমান বানায় ফেলতে সোজা হয়ে গেছে। এখন ব্যাং কয় কিরে বন্ধু, কোনো ফসফস শব্দ নাই, বন্ধু গেল কোথায়? উঠে আসছে লাফ মেরে পুকুর থেকে, গিয়ে দেখে বন্ধু তো আর বেঁকা নাই, বন্ধু একদম সোজা। দৌড়ে গেছে, বন্ধু সোজা কেমনে হইল? গিয়ে দেখে বন্ধু আর জিন্দা নাই, বন্ধুর মুখ দিয়ে ফেনা মেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাং বলছে বন্ধু সেই সোজা হইলেন, তবে সাপের বিষ বের হয়ে সোজা হইলেন, ফেনা বের হয়ে ভালো হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে আপনি পারলেন না। তো ভালো তুমি একদিন হবা যুবক ভাই, বাট যৌবনের জ্বালা বড় জ্বালা, যৌবনের জ্বালা তোমাকে আল্লাহ থেকে পরকাল থেকে পরিপূর্ণ গাফেল করে রেখে দিয়েছে যুবক ভাই, ঠিক কিনা বলো? অতএব ভালো হতে চাইলে বড় হয়ে ভালো হব, মুরব্বী হয়ে ভালো হব, ওই চিন্তা যে করবে তার তওবা আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক কিনা বলো? এক, আপনার হৃদয়কে আত্মাকে পরিষ্কার করেন। 2, যে আল্লাহকে পেতে চায় তার দুনিয়ামুখী নয় পরকালমুখী হতে হবে। একজন উঠতেছে, একজন লাল গেঞ্জি বসে পড়েন, আমার দিকে তাকান সবাই, দুনিয়ামুখী না পরকালমুখী? ছি কথা কয় না, দুনিয়ামুখী না পরকালমুখী? আচ্ছা আমাদের দেশের রাজধানীর নাম কি, কে বলতে পারে? চুয়াডাঙ্গার দেখি তো। ঢাকা। আপনারা তো ঢাকায় অনেকে গেছেন, অনেকে যান না। ঢাকায় গেলে বুঝবেন যে আমরা সত্যি অনেক মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঢাকার গুলশান, বাড়িধারা, বসুন্ধরা, যমুনা নাম শুনছেন না আপনারা সবাই? দেখবেন BMW, মার্সিডিজ, রোলস রয়েলস, যত রকমের টপ ফেমাস লাক্সারিয়াস কার অভাব নাই। বাট আপনাকে মাথায় রাখতে হবে পরকাল থেকে যে গাফেল হয়ে গিয়েছে, তার টাকা পয়সা ধন সম্পত্তির 2 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই, ঠিক কিনা বলেন?